হারের ছবি আবার নিয়ে আসি। এটা পাসপোর্ট সাইজ করাই আছে। এই ভদ্রলোকের বাগান থেকে আমরা পাসপোর্ট সাইজ বানাই দিই। এটা হচ্ছে আগের বছর স্টুডেন্ট ছিল। আচ্ছা, আমরা পেন টুল দিয়ে কাটতে হবে, তাহলে কাটার জন্য আগে প্যাক করে নিতে হবে, তাই না? খেয়াল আছে কাটার জন্য? আচ্ছা, পয়েন্ট পড়ে গেছে অবশ্য। জুম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, সেই জন্য আমি একবারে ডাইরেক্ট এখান থেকে কেটে নিয়ে আসছি, ক্রপ টুল দিয়ে আর কেটে এখান থেকে কাটা শুরু করি। পাতা করলে থাক, পাতা পরে সরাই দিচ্ছি। একটু মেজারমেন্ট করে কাটতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ডে কিছু না থাকে তাহলে তো সেটা তো আর প্লাস পয়েন্ট। যে ওয়াটার চেপে করতে বলছিলেন না, আর্টারে কেমন কি করে ঘোরায়, ওয়াটার না চেপে যেন করে দেয়। ও ওটা না চেপে তাহলে এই তো এখন কিন্তু ওটা চাপা লাগবে, কারণ এটা এই ডিরেকশনে আছে। এখন ওটা চাপা লাগবে, কারণ এটা ডিরেকশন থাকলে ওইখান থেকে হালকা বেঁকা যায়। তো এটা কন্ট্রোল চাপ দিয়ে এটা হালকা ভিতরে ঢুকাই দেওয়া যায়, তাহলে আর কাটা লাগে না। ঠিক আছে? আচ্ছা, এটা কি যেন প্রবলেম হয়েছে। না ল্যাপটপের না, ল্যাপটপ ঠিক আছে। ওই যে তাহলে এটা তো অসুবিধা নেই, জাস্ট এখন শিফট চাপ দিয়ে আমি এখানে ক্লিক করছি, তারপরে একদম সমান সমান আসছে। ওকে, এটা মেক সিলেকশন। ওকে, এই মাস্ক করে দিলাম, বুঝা গেছে? আচ্ছা, এখন যে কাজটা করব, এই পাতাগুলা সরাই দিব। তাহলে মাস্কে সিলেক্ট আছে, আমি সিলেক্ট করবো এইটা, কিন্তু কন্ট্রোল চাপ দিয়ে মাস্কের উপর ক্লিক করব, তাহলে কি হবে, এই অংশটুকু সিলেক্ট হয়ে গেল। এখন এখান থেকে আমি এই যে ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে বলছিলাম না কপি করা যায়, এই সিলেক্ট করি। অপাসিটি এত কম কেন? আচ্ছা, এই পাশে একটা কাজ করি, এইভাবে ঝামেলা আছে তো, আমি এই সাইড কপি করে এই সাইডে দিয়ে দিই। এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট রাস্টারাইজ করে নিই, নাহলে কপি করা যাবে না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল টি, এটা আলাদা হয়ে গেছে না? হরিজন্টালি উল্টা দিব। মিলাই দিচ্ছি। ওয়ার্ক ওকে, এখন এখানে একটা দাগ বোঝা যাচ্ছে না? ইরেজার নেব, সফট ইরেজার নেব। পাতা হলো কন্ট্রোল, এই যে এখন এটাতে আমি একটা পেজ নিতে হবে, ফাইল থেকে নিউ, ওই যে ই মাপে, হ্যাঁ ইঞ্চিতে, ওয়াইড হবে কত, 2, হাইট হবে 2 আর ওয়াইড হবে 1.5 আর রেজুলেশন 300। ঠিক আছে, 8 GB কালার। ওকে, এটার কালার দিয়ে দিই। সবাই কি কালার দেয় জানো? এই ব্যাকগ্রাউন্ডে এই কালার। হ্যাঁ, আচ্ছা তাহলে সাদাই থাক। এবার এইটাকে টান দিয়ে
এটা এবার বড় ছোট করবো তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। ওকে, এটা একটু রাস্টারাইজ করে নিই। এবার ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, হালকা লেভেল কারেকশন করে নিই। ইমেজ অ্যাডজাস্টমেন্ট শ্যাডো, এই সিলেক্টিভ কালারে চলে যাব, রেডের ব্ল্যাকটা কমাই দিব আর ব্ল্যাকের ব্ল্যাকটা বাড়াই দিব। ওকে, ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে আপাতত, কারণ এটা বোঝার জন্য দিচ্ছি। ঠিক আছে, এইটার সাথে এটা মার্জ করে দেবো একসাথে। এটা হয়ে গেল, এটা কেটে দিই, অরিজিনালটা দরকার নেই। এখন এইটাকে আমার মনে হচ্ছে একটু লম্বা বেশি হয়ে গেছে। ঠিক আছে, 1.8 দিলে বেস্ট হতো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাই হোক, এইটাকে আমরা এখন প্রিন্ট, এটা তো আমার পাসপোর্ট সাইজ হয়ে গেল, আপনি এটাকে সেভ করে রাখবেন। পাসপোর্ট সাইজ ছবি ফটো এই যে বিজি বলে সেভ করে রাখলেন। এটা ফুল করে দিব, হ্যাঁ এটা ফুল করে দিব, দিয়ে সেভ দিব। ওকে, হ্যাঁ এটা 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 তো হয়ে গেল। এটা মনে করেন কেটে দিলেন। এখন আপনি প্রিন্ট দেবেন, তখন কি করতে হবে? তখন ফাইল থেকে আমরা প্রিন্ট দিই সাধারণত A4 সাইজ পেজে, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার A4। ওকে, এবার আপনার যে ছবিটা পাসপোর্ট সাইজ সেটারে টান দিয়ে ফটোশপে ওপেন করলেন, এইটা ড্র্যাগ করে ধরে এখানে ছাড়বো, এবার সাজাই দিব। এবার এইটা আবার 4টে একসাথে সিলেক্ট করে আবার 4টে টান দেবেন, যে কটা বানানোর দরকার। ওকে, এই যে এটা আবার প্রিন্ট দেবেন কিভাবে? ফাইল থেকে এই প্রিন্ট অন কপি প্রিন্ট, এটা দিলে হলো। এই যে এখানে প্রিন্টার সেটিং এতে দেখাই যাবে কোন প্রিন্টার, কোন মানে কোন ব্র্যান্ডের প্রিন্টার। এখানে তো কোনো প্রিন্টার অ্যাড করা নাই। ঠিক আছে, দিয়ে সে ব্র্যান্ড সিলেক্ট করে দিয়ে এই প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে। আর হ্যাঁ প্রিন্টার, এটা প্রিন্টারের ব্যাপার। এবার আচ্ছা, অনেক সময় দেখেন না যে একটা ক্লিক দেয় ফটোশপ সাজা যায়, এটা কিভাবে করে জানেন? ওটা হচ্ছে ফটোশপে একটা অ্যাকশন তৈরি করে রাখে, সে একটা অ্যাকশন বানায় রাখে, ফটোশপ অ্যাকশন। মকআপের মতো বলা যায়, কিন্তু অ্যাকশনটা আলাদা। একটা অ্যাকশনটা হচ্ছে উইন্ডো থেকে এই যে অ্যাকশন, এটা আমি দেখাই সেটা। যেমন আপনি অ্যাকশনটা শুরু করার কাছে ব্যাপার, আপনি অ্যাকশন তৈরি করবেন, একটা বানায় রাখবেন, পরবর্তীতে যখনই যাবেন জাস্ট ক্লিক করবেন আর সারা যাবে ছবি। সো আগে ফটোশপ উইন্ডো থেকে এই অ্যাকশনটা আমি নিয়ে আসি, একটা পেজ নিতে হবে, অ্যাকশনটা বানায় রাখতেছি কিভাবে দেখেন। এখানে আপনি ছবিটা টান দিয়ে এনে, আপনার দায়িত্ব হবে ছবিটা টান দিয়ে এনে একটা জায়গায় রাখা। সাপোজ এই রাখলেন, এবার আমি এখান থেকে অ্যাকশন তৈরি করব, নিউতে ক্লিক করব, এখানে অ্যাকশন লিখলাম, পাসপোর্ট 16 পিস পাসপোর্ট সাইজ ছবি, হ্যাঁ 16 পিস ফটো PHOTO। এখানে বলতেছে আপনি কোনো বাটন চাপ দিয়ে কি অ্যাপ্লাই করবেন অ্যাকশন, নাকি ডাইরেক্ট ওখান থেকে অ্যাকশন অ্যাপ্লাই করবেন। অ্যাকশন একটা ইফেক্টের মতো তৈরি করে রাখতে হয়। আমি F2 চাপ দিব কিবোর্ড থেকে, 16 পিস ফটো তৈরি হয়ে যাবে। এইটা কোনো কালার টালার দিবেন কিনা অ্যাকশনে সেটা, আপনি কি শিফট চাপ দিয়ে F2 চাপ দেবেন না কন্ট্রোল চাপ দিয়ে দেবেন সেটাও। তো আমি শুধু F2 চাপ দেবো। এবার রেকর্ড দিলাম, রেকর্ড শুরু হয়ে গেছে। হ্যাঁ,
আমি যে কাজগুলো করতে সেই কাজগুলো ওখানে রেকর্ড হয়ে থাকছে। আট পিস, 12 পিস, 16 পিস। এই এবার আমি এই যে অ্যাকশনটা না, এই অ্যাকশনটাকে এখানে সেভ দিয়ে রাখবো। এখানে এই 16 পিসের একটা অ্যাকশন তৈরি হয়েছে, দেখছেন? এই যে এখন সাপোজ আপনি সব কেটে দিই আমরা, আপনি কারো ছবি করতেছেন, ছবিটা ওপেন করলেন, ফাইল থেকে A4 সাইজের একটা পেজ ওপেন করলেন, হ্যালো, এখন আমি আগের মতো জাস্ট ইমেজটা টান দিয়ে এখানে ছেড়ে দিব। হ্যাঁ, এখানে ইমেজটা টান দিয়ে ছেড়ে আমি এখানে পজিশন করে দিব, ওই যে আগে যে পজিশনে করে রাখলাম। রাখার পরে এই যেখানে এই অ্যাকশনে আমার তো F2 দিয়ে আজ কথা ছিল, তাহলে আমি কিবোর্ড থেকে F2 ক্লিক করি, দেখেন। ও সরি, ফাংশন কি চাপ দিয়ে F2 ক্লিক করতে হবে, দেখছেন? জাস্ট F2 প্রেস করছি। আর যদি F2 প্রেস না করতে চান তাহলে এখান থেকে এই অ্যাকশনটা সিলেক্ট করে প্লে করতে হয়, অ্যাকশন প্লে করতে হয়। বুঝা গেছে? ডবল অ্যাকশন প্লে হয়ে গেছে। এতগুলো আসছে কি? ও আচ্ছা, 4টে ছিল, সেটারে প্লে করতে হয় এখান থেকে। এটা হচ্ছে অ্যাকশনের কাজ। ওই দোকানদার ওই অ্যাকশন সেট করে রাখে, যখন মানে একটা ছবি চাপে ওই একটা বাটন চাপ দিয়ে দেয়। হ্যাঁ, কোনটা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।